আজকে আমি আপনাদের উদ্দেশ্যে এমন একটি ঘটনা বলতে চাচ্ছি। এই ঘটনা যদি আমরা মনোযোগ দিয়ে শুনি, আশা করছি এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় আমাদের জন্য রয়েছে। সেই ঘটনাটি হচ্ছে, একজন যুবক রাস্তা দিয়ে যাচ্ছে, তো যাওয়ার সময় দেখছে সুন্দর একটা প্রাসাদ আছে। তো তিনি খুব পছন্দ হয়েছে তার ওই প্রাসাদটা দেখে, তিনি চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে দেখতেছে। তো দেখার সময় তিনি দেখলেন, লক্ষ্য করে, যে ওই প্রাসাদের দরজায় লেখা আছে যে আপনারা যারা এই প্রাসাদ সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে চান, তবে আপনি অমুক গ্রামে যান, সেখানে আরো ভালোভাবে আপনারা জানতে পারবেন। তো যুবকের একটা আগ্রহ পয়দা হলো, আচ্ছা, এত সুন্দর প্রাসাদ কেন বানাইলেন, এটা তো নিশ্চয় জানতে হবে। তো তিনি ওই গ্রামে চলে গেলেন, যাই অনেক মানুষকে জিজ্ঞাসা করলেন, কিন্তু তারা বলতে পারলেন না। অবশেষে একজন মুরব্বী তাকে জিজ্ঞাসা করলেন, মুরব্বীকে জিজ্ঞাসা করার পরে তিনি বললেন যে ঠিক আছে, আমি তো জানি, কিন্তু আমি নিজে দেখি নাই, আমি আমার দাদার মুখ থেকে শুনেছি। তো যখন এই কথা বললেন, তো বললেন যে ঠিক আছে, তারপরে আপনি বলেন, আমি শুনবো। তো বলছে, দেখো, এই যে যত মাটি সম্পদ যা কিছু দেখতেছো, এই সমস্ত কিছু আমাদের একজন জমিদার ছিল, আর ওই জমিদারের একটা কুকুর ছিল। সেই কুকুরটা হচ্ছে মালিক ভক্ত কুকুর, মানে তার মালিককে খুব মহব্বত করতো। আমাদের যে জমিদার, ওই কুকুরের কি সে মালিক, ওই কুকুরের মালিক। ওই জমিদারের কি ছিল, কুকুর ছিল। আর এই কুকুরটাকে মালিকে কি করতো, মহব্বত করতো, কুকুরও মালিককে মহব্বত করতো। যখন মনে করেন কুকুরে কোনো জায়গায় যাইতো, কুকুরের সঙ্গে সঙ্গে যাইতো। যখন একসাথে খানা খাইতো, ওই কুকুরটাও একসঙ্গে খানা খাইতো। যখন মালিকে ঘুমাইতো, এরপরে কুকুরে কি করতো, সেখানে দুয়ারে যাইতে, মানে গিয়ে পাহারা দিত, এরকম করতো আর কি। তো ওই মালিক যে, ওনার কোনো একটা কারণে একটু বাহিরে যাইতে হলো। মনে করেন কোনো একজন ব্যক্তি তাকে দাওয়াত করেছে, নিমন্ত্রণ করেছে, সেখানে যাওয়া লাগবে, আর সেখানে অনেক মানুষ উপস্থিত থাকবে। তো তারপরে এই মালিকে ভাবলো, এখানে যদি আমি কুকুরটাকে নিয়ে যাই, তবে হতে পারে মানুষে অনেক খারাপ কিছু ভাবতে পারে। তো নাকি আমরা কিভাবে রেখে যাব। তো হঠাৎ করে চিন্তা করলেন যে ঠিক আছে, আমি যখন ঘরের ভিতরে যাব, কুকুর তো যাবেই আমার সঙ্গে ঘরের ভিতরে, আর আমি তাকে কি করব, লোহার শিকল দিয়া বন্দি করে তাকে রেখে আমি চলে যাব। তো যেমন বুদ্ধি তেমন কাজ। যখন লোহার শিকল মানে বন্দি করলেন, করার পরে কুকুরে বুঝতে পারছে যে আমার মালিক আমাকে রেখে কোথাও চলে যাবে। যখন এরকম দেখলেন, কুকুরে চিৎকার করতেছে, এরপরে মালিকে চলে যাইতেছে। যাওয়ার সময় মালিকে বলে গেছে তাদের যে সমস্ত কাজের কর্মচারী ছিল, যে আমি বাহিরে যাইতেছি, ঠিক আছে, কিন্তু আমি বাহিরের কোনো খানা আমি খাবো না। আমি বাসায় এসে তোমরা কি করবা, কোনো পায়েস এরকম কিছু খাবার তৈরি করে রেখে দিবা, আমি এসে ওটাই খেয়ে নিব রাত্রে। তো মালিক চলে গেলেন, আর মালিকের কথা মতো তার যে সমস্ত কর্মচারী কাজের মানুষ আছে, তারা কিছু পায়েস তৈরি করে রেখে দিলেন। রাখার পরে এবার ওই কাজের মানুষ সব চলে যাইতেছে, একজন মেয়ে তাকে রেখে চলে গেলেন সবাই। এবার ঘরের ভিতরে ওই কুকুরটা আর মেয়েটা আছে, কিন্তু মেয়েটা কথা বলতে পারে না, বুবা। হ্যাঁ, তো ওই মেয়েটা আছে। এবার ওই যে পায়েস তৈরি করে একটা টেবিলের উপরে রেখে দিয়েছে, যে মালিক রাত্রে আসবে, আসা এটা খেয়ে নিবে। কিন্তু ওই টেবিলের উপর থেকে হঠাৎ করে দেখতেছে ওই টেবিলের উপরে একটা সাপ আসছে, আয়সা কি করছে, ওই যে পায়েসের যে পেয়ালা, সেখান থেকে মুখ দিয়ে কিছু পায়েস পান করে চলে যেতেছে। এবার এই বুবা মেয়েটা ভাবলো, আচ্ছা, আমি যদি এখন চলে যাই, আর আমার মালিক যদি আসে, আসার পরে যদি সে এই পায়েসটা খায়, তো এই কি হবে, নিশ্চিত মারা যাবে। তো বুবা মেয়েটা অনেকক্ষণ বসে রইলেন, অনেকক্ষণ সেখানে অপেক্ষা করলেন। তো গভীর রাত হয়ে গেল, এখন মালিক আসলেন। আসার পরে ওই পায়েসের পেয়ালা তিনি নিবেন, এই অবস্থায় বুবা মেয়েটা সামনে এসে তাকে ইশারায় বুঝাইতে চেষ্টা করলেন যে আপনি ওই পায়েস খাবেন না, সেখানে সাপে মুখ দিয়েছে, তো আপনি যদি খান আপনার মৃত্যুবরণ হবে। এটা বুঝাইতে চেষ্টা করলেন, কিন্তু সে বুঝে নাই। আর তিনি তার কথাকে অমান্য করে তিনি ওই পেয়ালার দিকে এরকম করে হাত বাড়াইলেন। যখন হাত বাড়াইলেন, ওই কুকুর
সে কিন্তু দেখেছে যে এই পেয়ালার মধ্যে কি সাপে মুখ দিয়েছিল, সেখান থেকে সাপ কি করছে, পায়েস পান করে নিয়েছে। তো বোঝার পরে এই কুকুরে দেখতেছে, আচ্ছা এখন যদি আমার মালিক এইটা খায় তো মালিক নিশ্চিত মারা যাবে। কুকুরকে কিন্তু ওখানে শিকলে বন্দি করে রাখছে, সেখান থেকেই সে কি করতেছে, মানে ছুটার জন্য চেষ্টা করতেছে, তো ছুটতে পারতেছে না, কিন্তু চিৎকার করতেছে। তো মালিক বিরক্ত হয়ে তাকে বলছে থাম, কিন্তু সে থামতেছে না। আগে মালিকে চিন্তা করতেছে, আগে যদি বলতাম থাম সে থেমে যাইতো, কিন্তু এখন কেন থামতেছে না। তো এরকম করে ভাবতে ভাবতে কুকুরে দেখতেছে যে মালিক পেয়ালা হাতে নিছে, এখন পান করবে। হাতে নেওয়ার সময় ওই কুকুরে তার পা একটা দিয়ে কি করছে, পেয়ালার উপরে একটা লাথি দিছে। আর লাথি লাথি দেওয়ার সঙ্গে সঙ্গে তার পায়েসগুলো জমিনের মধ্যে পড়ে গেছে। তো মালিক একটু রাগান্বিত হয়ে গেল, আমি তোকে এত মহব্বত করি, তোকে এত ভালোবাসি, আর তুই আমার এই খাবারগুলো নষ্ট করে দিলি। তার একটু গুসা হয়ে গেল, রাগ হয়ে গেল। যখন রাগ হয়ে গেল কুকুরকে খুব মানে পিটাই করলেন। দেওয়ার পরে এরপরে কুকুর রক্তাক্ত হয়ে গেলেন। হওয়ার পরেও কুকুরে কি করতেছে, চিৎকার করতেছে, চিল্লাইতেছে, সেখান থেকে ছোটার জন্য চেষ্টা করতেছে। তো কিছুক্ষণ পর মালিক যখন একটু রাগ গুসাটা কমে গেল, যাওয়ার পরে সে কি করলেন, শিকলটা খুলে দিলেন। যেই মাত্র শিকলটা খুলে দিছে, দেওয়ার পরে মালিক শিকল খুলে দেওয়ার পরে কুকুরে ভাবতেছে, আচ্ছা আমি যদি আমার মালিককে আমি হেফাজত করব, আমি আমার মালিককে হেফাজত করব, সেটা কিভাবে, যে আমার মালিক তার তো অনেক ক্ষুধা, সে বাইরে থেকে আসছে, কোনো কিছু খায় নাই, তার তো অনেক ক্ষুধা লাগছে। আমি যে পায়েরগুলো ফেলে দিয়েছি, যদি সেখান থেকে সে উঠায় খায়, মালিক খেয়ে নেয়, পেয়ালার মধ্যে থেকে আমি ফেলে দিয়েছি রাত্রি দিয়ে, কিন্তু তারপরেও যদি সে খেয়ে নেয়, তবে কি হবে, সে নিশ্চিত মারা যাবে। তো আমি তো কথা বলতে পারি না, তবে মালিককে তো বুঝাইতে হবে যে এর মধ্যে কি আছে, আপনার জন্য ক্ষতি আছে, আপনি এটা খাবেন, এটা তো বুঝাইতে হবে। বলে হ্যাঁ। তো কিভাবে বুঝাবো? তো কুকুরে করলেন কি, যেই মাত্র শিকলটা খুলে দিছে, দেওয়ার পরে ওই যে পায়েসগুলো জমিনের মধ্যে পড়ে গেছে, সেখান থেকে নিয়ে কুকুরে পান করলেন। এবার মালিক মনে মনে ভাবতেছে, তুই আমাকে খাইতে দিলি না সেই বস্তু, তুই এরকম করে তুই নিজে খাইলি, আমি তোকে কি করব, এই আমার এই প্রাসাদে আর রাখবো না, এটা ভাবলেন। তো ভাবার পরে কিছুক্ষণ যেতে না যেতেই কুকুরটা জমিনের মধ্যে পড়ে গেল। হঠাৎ জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরে দেখতেছে একটা সময় কুকুরটা মারা গেল। যখন কুকুরটা মারা গেল, মালিকের হুঁশ আসলো, আচ্ছা এটা কি ব্যাপার। ওই সময় ওই বুবা মেয়েকে আবার ডাকলেন। ডাকার পরে বুবা মেয়েটা মানে বললেন যে বল কি হয়েছিল। তো বুবা মেয়েটা সব বিস্তারিতভাবে তিনি ওই সময় আকারে ইশারায় তাকে বুঝাইতে চেষ্টা করলেন। তিনি বুঝে গেলেন যে হ্যাঁ এরকম কথা। তো ওই সময় বুবা মেয়েটা বলছে, দেখো মালিক, আপনি যখন চলে গেলেন, আপনার কাজের মানুষ তারাও চলে গেল, কিন্তু আমি আর ওই কুকুরটা ঘরের ভিতরে ছিলাম। একটা সাপ এসে আপনার ওই পেয়ালা থেকে কিছু পায়েস পান করে চলে গেছে, কিন্তু এই দৃশ্য আমি আর ওই কুকুর ছাড়া কেউ দেখি নাই। আমি আপনাকে বারবার নিষেধ করছিলাম, কিন্তু আপনি আমার কথা শুনেন নাই। অবশেষে কুকুর আপনাকে অনেক মহব্বত করে ভালোবাসে, যার জন্য কুকুর তার নিজের জীবন সে দিয়ে দিল। সে নিজের জীবন দিয়ে এটাই প্রমাণ করতে চাইলো যে মালিক আপনি এটা খাবেন না, এখানে কি আছে, এখানে আপনার জন্য ক্ষতি আছে, এখানে আপনার জন্য মৃত্যু অনিবার্য। এটা প্রমাণ করলেন, সে নিজে খেয়ে নিলেন, কিন্তু আপনাকে সে হেফাজত করলেন। তো এই ঘটনা যখন তিনি বললেন ওই বুবা মেয়েটা, তো মালিক ভাবলেন যে আচ্ছা এই কুকুর আমার জন্য এত কিছু করলো, তার জন্য তো আমার কিছু করা প্রয়োজন। তো তিনি ওই কুকুরের উপরে করে তিনি কি করলেন, একটা প্রাসাদ মানে বানাইলেন। এখন এখান থেকে আমাদের কি শিক্ষা নেওয়ার বিষয়? আমাদের একটাই শিক্ষা নেওয়ার বিষয়, যে একটা কুকুর সে যদি তার মালিককে এত মহব্বত করতে পারে, তার মালিকের জন্য নিজের জীবন দিয়ে দিতে পারে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের সমস্ত প্রয়োজনগুলো পুরা করতেছেন, তিনি আমাদের সমস্ত জরুরতগুলো পুরা করতেছেন, সে আল্লাহকে কীরকম মহব্বত করা উচিত, আর সেই আল্লাহর হুকুমগুলো আমাদেরকে কেমনভাবে মানা উচিত, এটা আমাদের শিক্ষণীয় বিষয়। এখান থেকে, এই ঘটনা থেকে আরেকটা শিক্ষণীয় বিষয়, যদি আমরা আল্লাহর হুকুম মেনে আমরা চলতে পারি, যেমন ওই কুকুর মালিককে ভালোবেসে
মালিক কুকুরের উপরে সন্তুষ্ট হয়ে গেছে, আর কুকুরের উপরে সন্তুষ্ট হয়ে একটা প্রাসাদ নির্মাণ করছেন। আর আমরা যদি আল্লাহর হুকুম মেনে আল্লাহকে সন্তুষ্ট করায় নিতে পারি, আল্লাহ আমাদেরকে এমন একটা জান্নাত দান করবে, সে জান্নাত এরকম 10টা দুনিয়ার সমান। সে জান্নাত কত বড় হবে! তাই আসুন আমরা আল্লাহকে খুশি করি। আল্লাহকে কিভাবে খুশি করব? ইবাদত করতে হবে আল্লাহর, তরিকা মানতে হবে আল্লাহর রসুলের। আশা করছি এই ঘটনা থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। আর ইনশাআল্লাহ যদি আপনারা প্রয়োজন মনে করেন, যদি আপনারা এটা চান যে এখান থেকে অনেক মানুষ শিক্ষা নিয়ে উপকৃত হোক, আশা করব তবে আমার এই ভিডিওটি আপনারা ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ।